পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কিছু গল্প শুধু পড়ার জন্য নয়, কিছু গল্প মানুষকে ভাবতে শেখায়। সাহস, আদর্শ আর দায়িত্ববোধের পথে হাঁটা একদল তরুণের গল্প। আবুল আসাদের লেখা বাংলা সাহিত্যের আলোচিত সিরিজ সাইমুম। আজ শুরু করছি সাইমুম সিরিজ নম্বর 1। চলুন সাহিত্যের পাতায় পাতায় একটি সময়, একটি চেতনা আর একটি গল্পকে অনুভব করি। অপারেশন তেল আবিব 1 ডায়েরির সাদা বুক। খস 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 শব্দ তুলে এগিয়ে চলেছে একটি কলম। সিংকিয়াংয়ের ধূসর মরুভূমি। দূরে উত্তর দিগন্তের তিয়ানশান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে। অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে, কোনো কাজ নেই। জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে। আজ কদিন হল যুগ যুগান্তরের ভিটে মাটি ছেড়ে আমরা ৫,০০০ মুসলমান আশ্রয় নিয়েছি আমাদের জাতীয় ভাইদের কাছে এ সুদূর মরুদ্যানে। অত্যাচারীর চকচকে রক্তপিপাসু বেয়োনেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে। চোখে আর কারো পানি নেই, শুকিয়ে গেছে অশ্রুর ধারা। মরুঘেরা এই দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভুল ভেঙে গেল তাদের অচিরেই। একদিন সকালে উঠে শুনলাম এ দেশের সেই ফেরাউন বাহিনীও এগিয়ে আসছে এদিকে। আব্বা চিৎকার করে বললেন, আমরা বাঘের মুখ থেকে খসে কসাইয়ের হাতে পড়েছি। আমাদের মাতৃভূমি তুর্কিস্তানের এক খণ্ড ভূমিতেও আজ আমাদের দাঁড়িয়ে থাকতে দেবে না শয়তানরা। বুঝলাম আব্বার সহ্য নিঃশেষ হতে চলেছে। আব্বার আয়োজন শুরু হল যাত্রার। নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস। এবার শুধু আমরাই নই, মরুদ্যান ও আশেপাশের আরও ৪৫,০০০ মুসলিম নর নারীর উদ্বাস্তু মিছিল এসে সামিল হল আমাদের সাথে। আমার ৪ বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার কোথায় যাব ভাইজান? বাড়ি গেলে সেই মানুষটা যে আবার মারবে আমাদের। আমি অভয় দিয়ে বললাম, না ভাই, আমরা বাড়ি যাচ্ছি না। কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না। কোথায় যাব আমরা? তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান? সে তো আর এক সিংকিয়াং। অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকাল দক্ষিণের দিকে। উচ্চারিত হল ভারতের নাম, মোহাম্মদ বিন কাসিমের ভারত। মাহমুদ, বাবর, ঈসা খাঁ, টিপু, তিতুমিরের ভারত। মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল। পিছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতিবিজড়িত মাতৃভূমি সিংকিয়াং। কেন এমন হল? কি করেছি আমরা? শুধু তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। মুসলমান হওয়ার অপরাধে কি এ অধিকার আমাদের থাকবে না? কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায়। মরুভূমির নিঝুম নিস্তব্ধ রাত। বাতাসের একটানা শোঁ শোঁ নিঃশ্বাস। উপরে লক্ষ কোটি তারার মেলা। হঠাৎ উত্তর দিগন্ত থেকে ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ। তারপর বুম বুম বুম। চিৎকার, ছুটোছুটি আর আর্তনাদে গভীর রাত্রির নিশুতি প্রহর ভেঙে পড়ল। ঘুম ভেঙে গেল আমার। বোবা হয়ে গেছি যেন। আব্বার চিৎকার শুনে ছুটে বাইরে বেরিয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না। আব্বার তাঁবু জ্বলছে। টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন। ইউসুফের কোমর থেকে পিছনের দিকটা নেই। কয়লার মতো হয়ে গেছে ওর শরীর। একটি অস্ফুট চিৎকারই শুধু আমার মুখ থেকে বেরুল। যখন জ্ঞান ফিরল, বেলা হয়ে গেছে তখন অনেক। আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন। আমি কাছে যেতেই তিনি বললেন, মুসা, কাফেলা নিয়ে যত সত্বর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও। মনে আমি বাধা দিয়ে বললাম, এসব কি বলছেন আব্বা? আপনি ভালো হয়ে যাবেন। আব্বা ম্লান হাসলেন, বললেন, তার ডাক এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে কি
পারে মুসা? একটু থেমে তিনি বললেন, মুসা, ইউসুফ নাই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে। তোমার মা বাবা নেই বলে কখনো ভেব না। পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো। অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ। আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এল, মনে রেখো মুসা, শুধু সিংকিয়াংয়ের মুসলমানদের একার এ দুর্দশা নয়। পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আরও মনে রেখো, তোমার এ মজলুম মুসলিম ভাইবোনদের অশ্রু মোছানোর দায়িত্ব, তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের। তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো। খালেদ, তারিক, মুসা, মুহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন তোমরা আবার হাতে তুলে নিতে পারবে, দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর। আব্বা তার নিঃসাড় দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন, মুসা, অশ্রু তো মুসলমানদের জন্য নয়। তোমরা সেই জাতি, হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে, পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে। আমি অশ্রু মুছে বললাম, আব্বা, আমি আর কাঁদব না। দোয়া করুন, ঘরের কোণে বসে কাপুরুষের মতো যেন না মরি। চেয়ে দেখলাম, গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে, আজ তাদেরই হাজার হাজার বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে। শত শত পোড়া তাঁবুর খণ্ড খণ্ড অংশ চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে। আবার যখন আব্বার দিকে চাইলাম, চোখ দুটি তার বুজে গেছে। চোখ দুটি আর কোনোদিন পৃথিবীর দিকে চাইবে না। একটি অবরুদ্ধ উচ্ছ্বাস আমার সমগ্র হৃদয়কে ভেঙে চুরমার করে দিতে চাইল। চারিদিক থেকে অন্ধকার এসে আমার পৃথিবীকে সংকীর্ণ করে দিতে চাইল। দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি। কাঁধের ওপর একটি কোমল স্পর্শে চমকে উঠলাম। ফিরে দেখলাম ফারজানা। শুভ্র গণ্ড দুটি চোখের পানিতে ভেসে যাচ্ছে তার। অশ্রুধোয়া কালো চোখ দুটিতে কি নিঃসীম মায়া! এমন নিবিড়ভাবে ফারজানাকে কোনো দিন আমি দেখিনি। ফারজানা সিংকিয়াংয়ের প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা। আমি বললাম, ফারজানা, কোনো দুঃসংবাদ নেই তো? সে বলল, আমরা ভালো আছি। আব্বা আপনাকে আমাদের তাঁবুতে ডেকেছেন।